কাকে চাই? তুমি কে? আমি আচ্ছা বাদ দাও, ও কই? ওকে, সাব্বির কোথায়? রুমে? কি ব্যাপার, তুমি আমাকে আনতে গেলে না কেন? আরে তুমি তো এই ভাষায় নতুন আসো না, তুমি তো চিনো এই ভাষা, তোমার আনতে যাওয়া কি আছে? সেইটা ঠিক আছে, কিন্তু একা একা রিক্সা সিএনজি খোঁজা কিন্তু খুব কষ্টের। খুব হাঁপিয়ে গেছি। আচ্ছা এক গ্লাস পানি নিয়ে আসো তো, গলাটা শুকিয়ে গেছে। একদম চলে যাও, চলে যাও। যাক, এতদিনে একটা কাজের মতো কাজ করেছো, কাজের বুয়ারে। নয়তো তো রান্না বান্না কাপড় চোপড় ধোয়া তোমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছিল। কাজের বুয়া বলতেছো কাকে? হ্যাঁ আমি কাজের বুয়া? সাব্বির, কিছু বলছো না কেন এই মহিলাকে? মহিলা কারে বললা? হ্যাঁ আমি ওর বউ। তুমি ওর বউ হলে আমি কে? সেটাই তো বিষয়, তুমি কে? আমি সাব্বিরের ওয়াইফ, সাব্বির আমার হাজবেন্ড। তাহলে তুমি ওর বউ হও কিভাবে? তুমি প্রমাণ দেখাও যে তুমি তার বউ। আমি কেন প্রমাণ দিতে যাব? তুমি প্রমাণ দাও যে সাব্বির তোমাকে বিয়ে করেছে। আগে তুমি প্রমাণ দেখাও। সাব্বির, তুমি এখন এই মহিলাকে বাসা থেকে বিদায় করো। আমি কিন্তু কোনো সতীনের ঘর করতে পারবো না। আরে কি বলতেছো? সত্যি বলতে যাবে কেন? আমি তো একে বিয়েই করি নাই। দেখলে তো, প্রমাণ হয়ে গেল তো। আমি এখন সবাইকে ডাকবো, পুরো পাড়া প্রতিবেশী জড়ো করবো, জড়ো করে বলবো তুমি আগে আমাকে বিয়ে করছো, তারপর আবার এই সতীন নিয়ে আসছো। এই মেয়ে শোনো, ভালোই ভালোই এই বাসা থেকে বিদায় হও, নয়তো তোমার কপালে খারাপ আছে। তুই বিদায় হ। সাব্বির কি অসভ্য মেয়ে তুই তোকারি করছে? তাই তুই অসভ্য, নালে সতীনের ঘর করতে আসোস? শোনো, আর একটা বাজে কথা বলে কিন্তু থাপড়া দাঁত ফেলে দেব। তোরে তোরে আমি খুন্তি দিয়ে গালে ছেঁকা দিব। সাব্বির, ধরো তো গ্লাসটা। এই 46 কেজি আর 26 কেজি ওভারওয়েট সামনে দিয়ে হাঁটাহাঁটি করিস না, টেনশনের মধ্যে আছি। ভাই আমরাও টেনশনের মধ্যে আছি। আমি আর আরো বলবো তুই আসবে না, আমি আইডিয়া কি করবো? আমি বয়ে থাকি। এই ওই মহিলা তো অনেক ডেঞ্জারাস। তুই করে আনছি কিন্তু এলে কিন্তু আরে বেডি তুই তো আরো ডেঞ্জারাস। তুমি জানি না? একদম চুপ, তোর কিন্তু থাপড়া দাঁত ফেলে দেব। সিয়াম, তুই অনেক কিছু বলিস না কেন? এই তুই কি কইবো? এই তুই চুপ থাক। আচ্ছা আচ্ছা প্লিজ চুপ চুপ। জি বলুন। রেলিং নাই কিন্তু সাথে। আমি বলতেছিলাম কি যে তুমি আসলে পারবা, হ্যাঁ মানে আমাদেরকে এই বিপদটা থেকে উদ্ধার করতে তুমি ছাড়া আসলে কেউ পারবে না। তোমাকে দায়িত্ব দিচ্ছি যে ওই মেয়েটা সম্পর্কে সব তথ্যগুলো তুমি বের করে আনবা, হ্যাঁ। আর আসলে তুমি আসলে ওর সাথে ফাইট করে টিকে থাকতে হবে। তুমি আসলে বেসিক ফাইটটা করবা, তুমি পারবা ওকে এই বাসা থেকে তাড়াইতে, বুঝতে পারছো না? এবং তুমি ওর সাথে ফাইট করতে করতে আসল সত্যটা বাইরে হয়ে আসবে এবং তুমি প্রমাণ করবা যে তুমি আসলে আসল বউ ওর নকল বউ। তাইলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে, বুঝতে পারছো না? সাব্বির ভাই, আপনি কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো চিন্তাই করবেন না। আমি তো কি বলবো, আপনার বউ হওয়ার জন্য সব কষ্ট করতে পারবো। মানে ফেক বউ, ফেক বউ না অরিজিনাল বউ। হ্যাঁ সাব্বির ভাইয়া, আপনি একদম টেনশন নেবেন না। ওই মহিলা, নারী, নক্ষত্র সব কিছু আমি বের করে ফেলবো। তুই পারবি? হ্যাঁ জি সাব্বির ভাইয়া। তাহলে যা তুই সিস্টেম কর। সাব্বির ভাইয়া, আপনি একটু চা খাবেন? না আমরা কফি খাই, তুই যা। আচ্ছা সাব্বির ভাই, আমি একটু দেখে আসি যে আমার সতীনটা কি করে। নো টেনশন। এমনি মেয়ে ভালো, হ্যাঁ ওই পারবো, ও ছাড়া কেউ পারবো না, ওই পারবো। আমি খালি চিন্তা করতেছি আমি কোন বিপদে পড়তে চাইতেছি। দুইটার নামে মদিয়া, একটা যদি আরেকটা দাঁড়াইতে গিয়ে না এইটা আবার ঘাড়ের উপরে চেড়ে বসে। ভাই ওই ব্যবস্থা আমি করবো, কোনো টেনশন নেও না, সব টেনশন ঘূর্ণি ধরে দিয়ে বাকিটা ও সামলায়। আমার ঘাড়ে যে কি পড়বো আর আমার কপালে যে কি আছে আল্লাহই জানে।